নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব মুরগির মাংস আর তার সাথে হচ্ছে চাল কুমড়ো। বন্ধুরা, আজকের মুরগির মাংসটা একদমই অন্যরকমভাবে রান্না করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি কিভাবে মুরগির মাংস রান্না করি আর তার সাথে চাল কুমড়ো, একদম বাংলার রান্না। এখানে নিয়েছি আমি 1 কিলো 250 মুরগির মাংস রান্না করার জন্য। এখানে নিয়েছি আমি ছোট আলু, তার সাথে এই যে হাফ টুকরো লেবু, রসুন কুচি আর পেঁয়াজ আর আদা। চাল কুমড়ো রান্না করার জন্য নিয়েছি দেখুন চাল কুমড়োটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর নিয়েছি আদা আর লঙ্কা কুচি আর চিংড়ি মাছ। এই দেখুন চিংড়ি মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই চিংড়ি মাছগুলো একদমই চালানি। বন্ধুরা, কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আর এইখানে আমি নিয়ে নিয়েছি সাদা তেলে আজকে মুরগির মাংসটা রান্না করব। বন্ধুরা, এবার আমি কড়াইতে দিচ্ছি সাদা তেলটা ভালো করে গরম হলে আলুগুলো ভেজে নেব। বন্ধুরা, এই আলুগুলো এবার আমি ভেজে নেব। আলুতে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, আর সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এরকম লাল লাল করে। তাহলে মুরগির মাংসতে আলুগুলো খেতে অনেক ভালো লাগবে। এবার আমি আলুগুলো তুলে নেব। সব আলুগুলোই আমি তুলে নিচ্ছি। আলু ভাজার তেলে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা আর গোটা জিরে, তেজপাতা আর এলাচ একসাথেই দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি আমি এবার পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি হালকা ভেজে নিয়েছি, কোনো ব্রাউন কালার করিনি, দেখুন। এবার আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। এই পেঁয়াজের সাথে আদা রসুনটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। এখানে পেঁয়াজ আদা রসুন একবারে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, এই দেখুন। এখানে নিয়েছি আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো একসাথে নিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এই মশলাটাকে আমি দিয়ে দেবো। ভালো করে মশলাটাকে কষে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার মুরগির মাংসটায় আমি লেবুর রস চিপড়িয়ে একটু মেখে নেব। এবার মাংসটাকে আমি একদম কড়াইতে দিয়ে দেবো। বন্ধুরা, লেবুর রসটা দেওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে একটু রাখিনি, তারপরে দিয়ে দিচ্ছি, তাহলে মুরগির মাংসের ফ্লেভারটা খুব ভালো লাগবে। এবার সব মশলার সাথে আমি মুরগির মাংসটাকে ভালো করে কষে নেব। এই দেখুন
এই মশলার সাথে মুরগির মাংসটাকে ভালো করে কষতে কষতে মুরগির মাংস থেকে জল ছেড়ে দেবে। তখন মুরগির মাংসর কালারটাও সুন্দর লাগবে দেখতে, যেহেতু লেবুর রসটা দেওয়া হয়েছে। এই দেখুন মুরগির মাংস থেকে কত জল বেরিয়েছে। এই জলেতেই মাংসটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুর সাথে আর মুরগির মাংসের সাথে একটু ভালো করে আমি আবার একটু কষিয়ে নেব। দেখুন মাংসর কালারটাও কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন আর তার সাথে আমি দিয়ে দেবো এখানে গোটা রসুন আর পেঁয়াজের পাপড়ি। এবার গ্যাসের আগুনটা আমি কমিয়ে দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে রাখবো। তাহলে এটার ভাপে ভাপে খুব সুন্দরভাবে পেঁয়াজের পাপড়িগুলো একদম মুলায়ম হয়ে যাবে। এবার আমি 10 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রাখবো নেব। এই দেখুন একদম ভাপে ভাপে খুব সুন্দরভাবে হয়েছে। আমি গ্যাসের আগুনটা কিন্তু কমিয়ে রেখেছিলাম। এই দেখুন আলু একদম নরম হয়ে গেছে, আলুর থেকেও অনেকটা জল বেরিয়েছে, সেজন্য সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। সব শেষে দিয়ে দিচ্ছি এখানে দারচিনি আর জায়ফলের গুঁড়ো। আবার একটু নাড়া দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা মাংসটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন এখানে আমার মুরগির মাংসটা রান্না করা হয়ে গেছে, একদম গ্রাম বাংলার রান্না এটা। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। বন্ধুরা মুরগির মাংসটা কিন্তু আমি যেভাবে রান্না করলাম এইভাবে অবশ্যই বাড়িতে আপনারা রান্না করবেন। আর লেবুর রসটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে দেখবেন এটার ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার আমি চাল কুমড়োটা রান্না করে নেব। এদিকে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা, নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি চাল কুমড়ো। একটু নাড়া দিয়ে দেবো। এবার চাল কুমড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, এবার চাল কুমড়োতে দিয়ে দেবো আমি চেরা কাঁচা লঙ্কা। আবার একটু নেড়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখুন বন্ধুরা চাল কুমড়ো থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। চাল কুমড়োটা আমার হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। আদা বাটার সাথে চাল কুমড়োটা আমি ভালো করে মিশিয়ে নেব। ঢাকনাটা খুলে নিচ্ছি। এই দেখুন চাল কুমড়োটা আমার হয়ে গেছে। চাল কুমড়ো খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে, সেজন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এবার চাল কুমড়োটাকে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা চাল কুমড়োটা আমি নামিয়ে নিয়েছি। আর এই দেখুন দেখতে কি দারুণ লাগছে। বন্ধুরা আমি যেইভাবে চাল কুমড়ো রান্না করলাম আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে রান্না করবেন।
দেখবেন চাল কুমড়ো খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর বন্ধুরা, আমি তো দুটো রেসিপি রান্না করলাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর দীপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।